দিনটা ছিল 15 আগস্ট। যথারীতি প্রতিবারের ন্যায় এবারের রাইডেও সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়ে পড়লাম আমরা 7জন মিলে পাহাড়ের উদ্দেশ্যে। তবে দেশের প্রতি ভালোবাসা প্রতিটা মানুষের প্রতিটা মুহূর্তে ব্যক্ত করা উচিত, নির্দিষ্ট একটা দিনে নয়। চলো এবার পাহাড়ের গল্পে ফিরে যাওয়া যাক। সকালের শুরুটা সমতলের চায়ের সাথে হলেও পাহাড়ের শেষ মুহূর্ত পর্যন্ত আমার পছন্দ পাহাড়ি ম্যাগি। তবে একটা বড় গ্রুপ নিয়ে রাইড করা যতটা মজাদার ততটা চ্যালেঞ্জিং হয়ে ওঠে। এবারের নর্থ বেঙ্গলও কম চ্যালেঞ্জিং ছিল না আমাদের কাছে। তবে আর বেশি কথা না বাড়িয়ে চলো শুরু করা যাক। আমি ভুল করে ফেললাম, আমাকে ওই দিক দিয়ে নিতে হতো। আমাদের ডিস্কো লাইট এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তিন দিকে তিনটে জ্বলছে। গুড মর্নিং গাইস, আবারও একটা নতুন সফর, মানে নতুন একটা রাইডের জন্য আবারও প্রস্তুত। সব কিছুই রেডি। ঘড়িতে সময় এখন 4:30, আর 4:30 সময় রেডি হয়ে গেছি। 3:30 সময় ঘুম থেকে উঠেছি। এদিকে লাগেজ রেডি, হাইড্রেশন ব্যাগ রেডি, মোটো ব্লগিং সেট আপ রেডি। আর কি রয়েছে, সকালবেলায় উঠে এক কাপ চা খেয়ে নিলাম। এরকম লুকে রেডি হয়ে গেছি। আর কোথায় যাচ্ছি সেটা তো একটু পরে তোমাদেরকে মোটো ব্লগিং সেট আপে বলছি। চলো। গুড মর্নিং এভরিওয়ান, মাই সেলফ রমেন। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে। তো বেরিয়ে পড়ছি ছোট্ট একটা রাইডের জন্য। হ্যাঁ, চাকায় গঙ্গার জল দিয়ে দিচ্ছে, মারা আসছে, আর দাদার সেট আপ রেডি। কোথায় কোথায় রেনকোট বাদলিয়ে? আমারটাতে করে দে, আমারটাতে করে দে। হুম, এখানে করে দে না। কোথায় দাঁড়াবি? চলো চললাম, টাটা টাটা, বাই বাই। হ্যাঁ, আসছি, বেরোলাম। আমাদের সেই বেরোতে বেরোতে 5টা বেজে গেল। এই কথাটা আমি আর বলবো না, কারণ সবাই আমাকে বলবে তোর জন্যই লেটটা হলো। এই কথাটা যতটা না বলবো ততটাই বেটার, আমাকেই গাল দেবে। যাই হোক, গুড মর্নিং সবাইকে, শুভ সকাল। এখন এখান থেকে বাড়ি থেকে বেরোলাম, আর বাড়ি থেকে বেরিয়ে রক্ষাকালী মন্দিরের সামনে দাঁড়াবো। দেন একবারে বেরিয়ে পড়বো আমরা ইন্টারকম কানেক্ট করে, কারণ আমাদের গ্রুপে সবার মধ্যে সবার কাছে ইন্টারকম রয়েছে। সব কটা ইন্টারকম একসাথে কানেক্ট হবে, তো দেখা যাক কি হয়। চলো, আমি রক্ষাকালীর সামনে পৌঁছে গেছি, আর বাদবাকি সব আসছে। এই হচ্ছে গঙ্গার ধারের অবস্থা, এতটাই ফাঁকা হয়ে রয়েছে। এখন কেউ বলবে, আর একটু শীতকাল হলে পরে লোকজনের খুব ভিড়ভাট্টা হয়, এখন গরম বলে একটু ভিড়টা কম। চলো 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 চলো, জয় মা কালী, জয় মা কালী, জয় মা দুর্গা। আজকের রাইড, ওং নমঃ শিবায়, আজকের রাইড শুরু হলো। ইন্টারকমে জানা তাই চলছে আমাদের, 7জন কানেক্ট তো হয়নি, বেসিক্যালি 2-3টে করে কানেক্ট হয়েছে আমাদের, কারণ 7জনের মধ্যে সবার আমাদের টোটাল গ্রুপেরই ইন্টারকম রয়েছে, কিন্তু কানেক্ট হয়নি। আর একটা প্রবলেম হয়ে রয়েছে, সেটা হচ্ছে ইন্টারকমটা 1 কিলোমিটার অবধি রেঞ্জ। তো 1 কিলোমিটার যখন আপ হয়ে যাচ্ছে না, তখন বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে। এখান থেকে বেরিয়ে আমরা একদম ব্রিজ কানেক্ট করব, ব্রিজ কানেক্ট করে দেন আমরা একদম ফারাক্কায় গিয়ে দাঁড়াবো। তো ঘড়িতে বাজে এখন 5টা 33, আর স্কোয়ারের অবস্থা দেখো জাস্ট। বেশ ভালো একটা
ভাইবস রয়েছে, মানে শীতকালে যেরকম মানুষ এখনও হাঁটাচলা করে, মানে আমি তো ভাবতাম যে আমরাই খালি ঘুমিয়ে থাকি। আজকে উঠলাম সকালবেলায় তো দেখতে পেলাম এই হচ্ছে আমাদের ভাগীরথী নদী, আর এটা হচ্ছে আমাদের পুরনো বাইপাস ব্রিজ, রাবেন্দ্র সুন্দর ত্রিবেদী ব্রিজ। এটাই যে আমরা নতুন ব্রিজটা ধরছি না, কারণ নতুন ব্রিজের রাস্তাটা খুবই খারাপ, আর এই রাস্তাটাই একমাত্র ভালো রয়েছে, তো এটাতেই যাই আমরা, প্রতিবারই তাই করি। এই যে দাদার স্যাডেল ব্যাগ। আজকে আমাদের ফার্স্ট টোল প্লাজা, আর এটা কেবল পালসান্ডা ঢুকবো করছি আমরা। ফারাক্কা থেকে দাঁড়াবো, টি ব্রেক নেবো একটু, তারপরে আবার রাইডটা কন্টিনিউ করব। তো আপাতত এখন এরকমই স্পিড লিমিট চলছে। আমাদের গ্রুপে একটা জিনিস খুব কমন রয়েছে, সেটা হচ্ছে দুটো সিবি RS 350 আর দুটো ডমিনার 400। নতুন ফগ লাইট এরকম করে ঝুলে গেছে। টেকনোলজিয়া নাও, সব টাইট করে দিলাম, ভরে নাও। আরে হয়ে গেছে, ফুল টাইট করে দিয়েছি, আর খুলবে না। ও দাঁড়া, এখানে একটা কিছু কানেক্ট হবে এইটাতে। টেনো না, ছাড়ো, যদি ভেঙে যায় পক করে। রয়্যাল এনফিল্ডের ট্যাঙ্কিটা লোহার, ওটা তো লোহার না। বলেন কি? তো এখানে আমাদের ছোট্ট একটা প্রবলেম হয়েছিল, পাপাইদার ফগলাইটটা নড়ছিল, তো আর ওটা ঢিলা হয়ে গেছিলো, ওটা টাইট হয়ে গেল। আমাদের ফার্স্টের গ্রুপটা অনেকটাই এগিয়ে গেছে, আর এখানে 1 ফোটার জন্য দাঁড়িয়েছি। চলো টানো। আবার কি হলো, ওটাও ঢিলা হয়ে গেল। এইসব ডুপ্লিকেট মাল কেন লাগাও তুমি? ওই অরিজিনাল মালটা লাগিয়ে নিয়ে আসতা। আমাদের এই ছোট্ট কাজটির জন্য একটু দেরি হলো, তো ওদেরকে ঠিক ধরে নেবো আমরা। ওরা একটু আস্তে আস্তে চালাবে, আমরা একটু জোরে কানেক্ট করব, দিয়ে ধরে নেবো। এ পাপাইদা তোমার টায়ারে ওটা কি বাজছে? ওটা এক সেকেন্ড কি করছো? তুলো এক্ষুনি চাকায় ফাঁকায় আটকে গেলে পরে এটা আমাকে আবার গ্লাভস খুলতে হবে। দাও দেখি, আয়না টাইট করবা? ফারাক্কা এখন 46 কিলোমিটার, আর এখান থেকে একদম ফারাক্কা অবধি যাব, দেন তারপরে একটা ট্রি ব্রেক নেব। তো আমাদের গ্রুপটা অনেকটাই আগে চলে গেছে, আমরা অনেকক্ষণ ধরে টানছি 110, 20, 30। দাদার গাড়িতে একটা সমস্যা হয়ে গেছে, ও ডাবল নিয়ে যাচ্ছে, মানে ওই দাদাটা যেটা পেছনে বসে আছে ও যাবে হচ্ছে মালদা, মানে দাদার বন্ধু কি একটা সম্পর্ক টাইপের হয়। তো ওকে ওটিপিতে পাপাইদা বলছে র্যাপিডো ভাড়া নিয়েছি, ওটিপিতে চাপিয়েছি ওকে। তাই জন্যই ওর গাড়িটা একটু টানতে সমস্যা হচ্ছে, মানে পিক আপটা একটু, থ্রটলটা একটু কম দিচ্ছে। যাই হোক, আমরা মোটামুটি 110, 12, 13 চলছি। তো আর 46 কিলোমিটার রয়েছে ফারাক্কা, এখান থেকে একদম ফারাক্কা। ডালখোলা অবধি টানবো, এখন ঘড়িতে বাজে 6:25, আর ফারাক্কা থেকে ডালখোলার কিলোমিটার হচ্ছে 160 কিলোমিটার। 7 জন আছে আমাদের গ্রুপে, তো একজনের একটু করে সমস্যা হতেই পারে। ওফ, ওয়েদারটা কি লাগছে বলো তো? জায়গায় জায়গায় মেঘ জমে আছে, জায়গায় জায়গায় একটু কালো মেঘ জমে আছে, কোথাও সাদা, জাস্ট অমায়িক লাগছে। ফারাক্কার 24 কিলোমিটার। আরে চাচি, আরে ফাক।
পাপাইদা গাড়ি যে হারে চালাচ্ছে, পাপাইদা ওই দেখো হাত ছেড়ে দিয়েছে, যে হারে গাড়ি চালাচ্ছে দুটো পাখিকে শহীদ করে দিল, দিয়ে শহীদ করার পর বলছে আজকে নরবলি হবে, নরবলি হওয়ার পর দেন আজকে শুভ কাজ হবে, নরবলি দিয়ে শুভ কাজ হবে। ঢাকা ঢোকার আগে এখানে একটু রাস্তা খারাপ রয়েছে, এই জন্যই তো জ্যাম্পটা লাগে এখানে। আরে বাবা অ্যালার্ম বাজছে, আজব জ্বালারে অ্যালার্ম ফ্যালার্মগুলো সব বন্ধ করে দিয়ে আসতো তো, বুঝলি দাঁড়াও অ্যালার্ম বন্ধ করি আগে। ফারাক্কা ব্যারেজে ঢুকতে ঢুকতে আমার মর্নিং অ্যালার্ম বেজে গেছে, আর একটু দাঁড়িয়ে মর্নিং অ্যালার্মটা বন্ধ করছিলাম, তাতে আবার পেছনে 2-3টে লরি দাঁড়িয়ে গেছে, মানে বেসিক্যালি আমার জন্যই ভিড়টা লেগে গেছিলো। তো বেরিয়ে আসলাম অ্যালার্মটা বন্ধ করে ঝটপট। তো আমরা ফারাক্কা ব্যারেজ চলে এসেছি, এবার ফারাক্কা ব্যারেজ থেকে বাঁদিকে আমরা প্রতিবারের নাই এবারও দাঁড়াবো, আর এবার দাঁড়িয়ে একটু চা ব্রেক নেব, চা ব্রেক নিয়ে দেন আবার আমাদের গোটা টিম একসাথে কানেক্ট হবে, দেন তারপরে আমরা বেরোবো একসাথে। ঘড়িতে সময় এখন 7টা 1, আর এরকম টাইমে আমরা ফারাক্কা ব্রিজ ক্রস করছি। আজকে ফারাক্কা ব্রিজটা ফাঁকাই রয়েছে, খুব একটা ভিড় নেই, এটা আমার জন্যই লাগতো, আমি অ্যালার্ম বন্ধ করছিলাম 7টার। আরে জাস্ট দেখো গাড়িটা, মালগাড়িটা। এখানে আমি যতবার যাই ততবারই একটা না একটা মালগাড়ির সাথে আমার দেখা হবেই, জানি না এটা কেন হয়, হয়তো কোনো একটা কানেকশান রয়েছে আমার সাথে। এই ব্রিজটা এখনও কমপ্লিট হয়নি, কবে হবে তার ঠিক নেই, তাহলে এটা যাওয়ার রাস্তা করবে, ওটা আসার রাস্তা করবে, এরকম একটা কিছু একটা কানেক্টিভিটি রইবে। ওরে বাবা রাস্তার অবস্থা কি খারাপ, দুদিকে গর্ত হয়ে গেছে, তো মাঝখানে উঁচু, দুদিকে গর্ত, স্যাটেলিং করতে করতে বেরিয়ে যাবো স্যাক স্যাক করে। প্রতিবারের নয় আমরা এখানেই দাঁড়াই, এখানেই হোল্ড করি, আর এখানেই হোল্ড করব। A few moments later. তো ফাইনালি আমরা এখান থেকে ট্রি ব্রেক নিয়ে বেরোলাম, এবার একদম রায়গঞ্জ গিয়ে দাঁড়াবো। ঘড়িতে সময় এখন 8টা 28, আর আমরা এখন কালিয়াচক থেকে বেরোচ্ছি। বেশ ভালোই জ্যাম্প রয়েছে এইদিকে, জাস্ট দেখো একবার। কন্টিনিউ কন্টিনিউ, গানটা করো, মুখে মুখে গানটা করতে হবে তো। আমরা অনেকটা ট্রেনে বেরিয়েছি, আর এখান থেকে রায়গঞ্জ হচ্ছে 80 কিলোমিটার, আর মালদা বাইপাস 7.1 কিলোমিটার, আর এটা সোজাপুরও না, এটা সোজাপুর 1 কিলোমিটার। বাচ্চাদের দেখো র্যালিটা যাচ্ছে, বেশ ভালো লাগছে, একটা ছোটোবেলা একটা আলাদা একটা মেজাজ ছিল আমাদের। এখান থেকে 78 কিলোমিটার রায়গঞ্জ ঢুকবো, তারপরে আমরা ব্রেকফাস্ট করব। এখানে দাদাকে নামিয়ে দিলাম, আর এখান থেকে ডালখোলা 128 কিলোমিটার, রায়গঞ্জ রয়েছে 77 কিলোমিটার। হ্যাঁ, বিলাসপুর থেকে বেরিয়ে এসে এখন এইখানে দাঁড়ালাম, এখানে লাঞ্চ করব। এই হোটেলটা বেশ ভালো লাগছে। এর আগের দিন আমরা যেখানে দাঁড়িয়েছিলাম না, সেই জায়গাটা পুরো আনহাইজেনিক লাগছিল, ওই জন্য আমি বললাম যে ওখানে দাঁড়ানোটা আমার ভালো লাগছে, মানে একটু খাবার দাবারের দিক থেকে একটু আনহাইজেনিক হলে পরে না ভালো লাগে না। এই দোকানটা দেখতে একটু বেশ বড়ও লাগছে, মিষ্টির দোকান, আর দোকানটার নাম হচ্ছে মা সুইট শপ। 3 পিস পুরি, আর এখানে রয়েছে হচ্ছে আলু আর ঘুগনির তরকারি। এই তরকারিটা বেশ ভালো খেতে লাগছে, মানে ভালো লাগছে কিন্তু খেতে, বেশ একটু টেস্টি ভাব রয়েছে। আর পুরিটা একটু ছিঁড়ে গেলাম, বেশ ভালো। রেস্টুরেন্টের খাবারটা বেশ ভালো। আমরা এখান থেকে খেয়ে দিয়ে বেরোলাম। বাচ্চাদের র্যালিটা দেখে ছোটোবেলাকার কথা মনে পড়ে গেল। হ্যাঁ, এটা কিন্তু ঠিক, 15 আগস্টে না বেরোলে পরে আমরা এরকম দৃশ্যটা দেখতে পেতাম না। হয়তো এরকম যেটা মজাটা করছি সেটা করতে পারতাম, কিন্তু এরকম দৃশ্যটা দেখতে পেতাম না। ছোটোবেলাকার বেশ একটা ফিল পাওয়া যাচ্ছে। আজকে বেশ অনেক জায়গায় সেলিব্রেশন চলছে এরকম। আমি আজকের দিন হয়তো না বেরোলে হয়তো বুঝতে পারতাম না। বেশ রাস্তায় আজকে প্রতিটা জায়গাতে এরকমভাবে র্যালি বেরোচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখে। বেশ এতদিন 15 আগস্ট কোনোদিনও কোথাও ঘুরতে যাওয়া হয়নি বেসিক্যালি, তো আজকে বেরিয়ে সত্যি মন থেকে একটা ভালো একটা ফিল পাওয়া যায়। আমরা এখন রয়েছি ময়না, এই জায়গাটার নাম ময়না। এখান থেকে শিলিগুড়ি রয়েছে 224 কিলোমিটার,
আমরা মোটামুটি 150 কিলোমিটার বাড়ি থেকে কভার করে নিয়েছি। গাড়িটা কি বানিয়েছে দেখো জাস্ট, এটা কি গাড়িটা, কি মডেলটা তুই দেখলি কি? গাড়িটার জাস্ট মডিফিকেশানটা দেখো, বেশ ভালো একটা কম্বিনেশান লাগছে। কিন্তু এই গাড়িটাকে ওই গাড়িতে মডিফাই করেছে, প্লাস সাইলেন্সার চেঞ্জ করেছে, আরও বেশি ফাটছে গাড়িটা, বেশ একটু সুন্দর একটা লুক আসছে। এটা পুরো রনিটের একটা গ্রুপ যাচ্ছে। একটা ডমিনার আছে তো আবার মাঝে একটা ডমিনার আছে তো আবার। এই গ্রুপটা পুরো টিভিএস থেকে অর্গানাইজ হচ্ছে হয়তো। অনেক কটাই বাইক রয়েছে, অনেক কজনই যাচ্ছে। আর এদের একটু হালকা করে ফুটেজ নেওয়ার জন্য আমি গাড়িটা স্লো করলাম, আবার আমাকে আগে কানেক্ট করতে হবে। এই দেখো হিমালয়ানও বেরিয়ে গেছে। এখান থেকে ডালখোলা 24 কিলোমিটার, শিলিগুড়ি এখান থেকে রয়েছে 157 কিলোমিটার। ঘড়িতে সময় এখন 11টা 20। চলো আমরা চলে এসেছি। এখান থেকে কিষানগঞ্জ 28 কিলোমিটার, শিলিগুড়ি 127, আর বাদিকে চলে যাচ্ছে পূর্ণিয়া 42 কিলোমিটার। আমরা এখান থেকে ডান দিকে যাব, আর পূর্ণিয়া রাস্তাটা পরে হচ্ছে নেপাল যেতে গেলে বাদিকে পড়ে, মানে পূর্ণিয়া হয়ে যেতে হয়। এখানকার রাস্তার আপডেটটা তোমাদেরকে দেবো, কারণ এখানে রাস্তাটা আমি যখন এসেছিলাম চারখোলে, তখন এখানকার রাস্তাটা প্রচণ্ডই ভাঙা ছিল। ইসলামপুরের রাস্তাটা, সেই রাস্তাটা এখন দেখার বিষয় যে ঠিক হয়েছে কি না আদৌ, না এখনও সেই ওরকমই রয়েছে। এখানে আমাদের সাথে দুটো ছাপড়ি ভাই এসেছে। তো দেখো কি না কি করছে তার ঠিক নেই। কিষানগঞ্জ 1 কিলোমিটার, আর ইসলামপুর 30 কিলোমিটার, আর শিলিগুড়ি 117 কিলোমিটার। চলো, দার্জিলিং 174 কিলোমিটার। কিষানগঞ্জের এইখানকার রাস্তাটা একটু ভাঙাচোরা রয়েছে ডান দিকে। মোটামুটি গোটা রাস্তাটাই ভালো ছিল, কোনো জায়গায় একটু ভাঙাচোরা ছিল। মানে ইসলামপুর ঢোকার আগে রাস্তা অনেকটা ভালো হয়ে গেছে, মানে অনেকটা কি পুরোটাই ভালো হয়ে গেছে। মাঝখানে ডান দিকগুলো গর্ত ছিল, আর টোটালি রাস্তা পুরো এখন ভালোই। মানে যে 6 মাস আগে এসে যে রাস্তাটা দেখেছিলাম, সেই রাস্তাটা ফেস করতে হচ্ছে না। এখন কিষানগঞ্জের NH-27 হাই রোডে, আর এখানে কিষানগঞ্জ বাস স্টপ রয়েছে। বাস স্টপ পার করার আগে কিছুক্ষণ আগে একটু তেল ফিউল আপ করে নিলাম। ফিউল আপ করে একটু ডিহাইড্রেশন ফিল হচ্ছিলো, তো এক জায়গায় দাঁড়িয়ে একটু ORS খেলাম। এরকম হাই রোড যদি গোটা রাস্তাটা থাকতো তাহলে তো ব্যাস সোনাই সুহাগা হয়ে যেত। বুঝতে পারছি না যে পাহাড়ের ওয়েদারটা কীরকম থাকবে। আশা করি হালকা একটু ঠান্ডা থাকুক, কারণ এই গরম ডিহাইড্রেশন ফিল করতে যাব, তারপর যদি একটু ঠান্ডা না পাই তাহলে মনটা পুরো ভেঙে যাবে। তো দেখা যাক। আপাতত যেটুকু জানলাম আমি 7 ডিগ্রি 8 ডিগ্রি এরকম চলছে বলছিল। তো বাকি আপডেটটা জানার জন্য ভিডিওটা লাস্ট অবধি দেখুন, অনেক ইনফরমেটিভ হতে চলেছে। কারণ পুজোর পর ঠিক এরকমই ওয়েদার থাকবে। তো পুজোর পর যদি কেউ ঘুরতে যেতে চাও তো অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো। কিষানগঞ্জ থেকে বেরিয়ে আসার পর ঠিক রাস্তাটার এরকম অবস্থা, পুরো রাস্তার ছাল উঠিয়ে রেখে দিয়েছে। আরে বাবা আবার বড় গর্তও রয়েছে। ওরে বাবা, আমি একটু বেশি সুনাম করে দিয়েছি যে রাস্তা খুব ভালো করে দিয়েছে। না, রাস্তা এগুলো ছাল উঠিয়েছে মানে এই রাস্তাটা এখন কমপ্লিট হয়নি, হবে, কাজ চলছে এটাতে। বাপরে বাপ, এটা মনে হচ্ছে চাঁদের পাহাড়ে চলে এসছি। বড় গর্ত। এই রাস্তাটার কথাই বলছিলাম, এই রাস্তা জীবনে ঠিক হবে না। আমি একটু বেশি সুনাম করে দিয়েছিলাম গাইজ, ইফ ইউ ডোন্ট মাইন্ড। ইসলামপুর ঢোকার আগে এরকম রাস্তা পুরো খারাপ, ভালো না, এক ফোঁটাও ভালো না। এটাকে বলে রাস্তা, দিস ইজ কল্ড রাস্তা। একদম স্মুথ মাখন রাস্তা পুরো একদম। NH-27 ম্যাক্সিমাম রাস্তায় ভাঙাচোরা, কিছু জায়গা ভালো করেছে, আর কিছু জায়গা এরকমই রয়েছে, জানি না কেন। এই
5 থেকে 6 মাস ধরে আমি যতবার এসেছি, মানে আমি আমার গাড়ি কেনার পর থেকে ততবার ঠিক এরকমই দেখে যাচ্ছি যে কিছু কিছু রাস্তা ভালো, কিছু কিছু রাস্তা যেটা খারাপ সেটা খারাপই থেকে যাচ্ছে, ভালো আর করছে না। তোমরা এই NH-27টা যখন চালাবে গাড়িটা তখন একটু সাবধানে চালিও, যে যখন তখন যেখানে সেখানে রাস্তা ভাঙাচোরা বেরিয়ে যাচ্ছে, কোথাও বড় বড় গর্ত, তো যেখানে চালাবে একটু, ওরে বাবা দেখ দেখ এটা 4Bটাকে দেখ পেছনের, যে এরকম হেলমেট ছাড়া আবার গর্ত গর্ত রাস্তা, তারপরে আবার ছাপড়ামো করছে রাস্তায়। আসলে ব্যাপার হচ্ছে ভাইরা হয়তো মিনি ব্লগ বানাচ্ছে, নয়তো এমনি ব্লগ বানাচ্ছে, কিছু একটা করছে, ওই জন্য বারবার আসছে আর যাচ্ছে, কোনো কোনো জায়গায় দাঁড়িয়ে যাচ্ছে। দেখেছো এরকম করে কি করছে আমি তো বুঝতে পারছি না, দাবি কি। চলো, এখান থেকে দার্জিলিং দেখালো 126 কিলোমিটার। এবার একটু মনে হচ্ছে যে অ্যাড্রিনালিন রাশ হচ্ছে। এখানে মাইলস্টোন রয়েছে, বাগডোগরা 14 কিলোমিটার, ফুলবাড়ি 20 কিলোমিটার, আর জলপাইগুড়ি 53 কিলোমিটার। এই জায়গাটা দেখে একবারের জন্য মনে হচ্ছে যে পাহাড় থেকে আমরা খুব একটা দূরে রয়েছি। জাস্ট এখান থেকেই দেখো পাহাড়ের কতটা ঢালু ঢালু ফিল পাওয়া যাচ্ছে, মানে এখান থেকে এক ফোঁটার জন্য মনে হবে না যে আমরা অনেকটা দূরে আছি। জলপাইগুড়ি 73, দার্জিলিং 99, গৌহাটি 486, শিলিগুড়ি 8 কিলোমিটার, দার্জিলিং 83, আর গ্যাংটক রয়েছে 120 কিলোমিটার। চলো, আমরা শিলিগুড়ির অনেকটাই কাছে চলে এসেছি। শিলিগুড়ি 0.8 কিলোমিটার। আমরা শিলিগুড়ি থেকে বাদিকে মিরিক যাওয়ার রাস্তা পড়বে, শিলিগুড়িকে বাইপাস করে আমরা বাদিক দিয়ে যাব। আমরা বেসিক্যালি মিরিক হয়ে ঢুকবো। প্রথম পাহাড়ের ভিউ পেয়ে গেছি, আর শিলিগুড়ি থেকে মিরিকের রাস্তা থেকে এটাই হচ্ছে ফার্স্ট পাহাড়ের ভিউ। আর যদি আমরা কার্শিয়াং হয়ে উঠতাম তাহলে কার্শিয়াংয়ের রোহিণী রোডে পেতাম, বাট এইটা থেকে ফার্স্ট পাহাড়ের ভিউ জাস্ট অমায়িক লাগছে। এখানে আসলে পরে যখন আমি ফার্স্ট পাহাড়ের ভিউটা দেখি না, তখন আমি জানি না কেন আমার ভেতর থেকে মানে মন মুগ্ধকর একটা, কি বলবো, মানে মনটা পুরো মুগ্ধ হয়ে যায়। তো এখান থেকে দেখাচ্ছে মিরিক রোড এখনও 1 ঘন্টা 13 মিনিট। এখান থেকে সময় লাগবে, কারণ এখান থেকে এই রাস্তাটার ডিস্টেন্সটা অনেকটাই। আমি যখন এর আগে ফার্স্ট টাইম যখন আমি এসেছিলাম তখন এই রাস্তাটাতে গেছিলাম। ও হো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। এই টার্নিংটা পার করে ডান দিকে রোহিণী রোড আর কার্শিয়াং রোহিণী রোড। এখানে পুলিশ ধরে, প্রতিবারই পুলিশ ধরে, আর আমরা বেরিয়ে যাবো এখান থেকে সোজা। হেলমেটটা খুলে জাস্ট হাওয়াটার ফিল নিচ্ছি। ওফ, পাহাড়ের একটা আলাদাই নেশা, একটা আলাদাই গন্ধ। ওফ, চায়ের পাতাগুলোর যখন গন্ধটা নাকে এসে লাগছে না বস, ওফ, মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। এই ফার্স্ট পাহাড়ের টার্ন শুরু হলো। ও হো, ফিল্ড গ্রাউন্ড পুরো একদম সেরা লাগছে কিন্তু জায়গাটা। এখানে চায়ের বাগানটা দেখো, জাস্ট দুদিকে চায়ের বাগান আর মাঝখান দিয়ে একটা সরু রাস্তা। এই রাস্তাটার ফিলটাই তো আলাদা বস, বারবার তো এইটাই বলি আমি যে এই রাস্তার ফিলটাই আলাদা বস। ও হো, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ ম্যান। এটা একটা ভিউ পয়েন্ট রয়েছে, এখান থেকে জাস্ট লাইক কর্নারিং। জাস্ট ফিল ইট। এখান থেকে গাইস নিচটা যা লাগছে না, পুরো স্যাক। এখানে পাহাড়ে আমাদেরকে মোমোই খেতে হবে। এটা একটা ভিউ পয়েন্ট টাইপের রয়েছে, এখান থেকে জাস্ট একবার ভিউটা দেখো, ওপর থেকে হেভি লাগছে কিন্তু। এটা একটা শিব মন্দির রয়েছে। আমরা ঘড়িটার সময় এখন 4:20, আর এখানে আমরা একটু ম্যাগি আর মোমো খাবো। বেসিক্যালি আমরা নিচ থেকে খেয়ে আসিনি, সেই জন্য এখানে একটু দাঁড়িয়ে একটু হোল্ড করে খেয়ে নেব। দেন
আবার যাবো পাহাড়ের উদ্দেশ্যে। এখান থেকে একবার জাস্ট ভিউটা দেখো, পয়সা শোধ ভিউ। এখানে সব বসে বসে ছবি তুলছে, কেউ ভিডিও কলে ব্যস্ত। আমাদের গাড়িগুলো সব এখানে পার্ক করা একটা একটা করে, আমার গাড়ি তো ওখানে রয়েছে লাস্টে। আর এই দোকান থেকে আমরা ম্যাগি মোমো অর্ডার করলাম, ম্যাগি মোমো খাবো দুপুরের লাঞ্চ। এখন আমরা খেতে বাইরি। কেউ কিছু বলবে? সবার খিদে পেয়েছিল বলছিল একটু আগে অবধি, কিন্তু এই যে বলে না পাহাড়ের বাঁকে বাঁকে সৌন্দর্য, এই সৌন্দর্যের মানে ভালোবাসায় সবার খিদে চলে গেছে, বলছে চলো ডিরেক্ট একদম হোটেলে গিয়ে খাবো। আর আমাদের মধ্যে দুজন নতুন এসছে, হ্যাঁ। তো তারা এত সুন্দর গাড়ি দুজন চালাচ্ছে, দুজন নতুন কে? রনি আর আমাদের পাপাই, ওরা দুজনই তো এসছে। ও তো ওরা খুব মজা পেয়েছে আর গাড়িও খুব সুন্দর চালাচ্ছে। তো আগামীতে আরো অনেক কিছু দেখতে হবে তোমরা। যাই হোক, আমি একটু বউয়ের সাথে কথা বলে নিই এবার। আচ্ছা আচ্ছা, অল দ্য বেস্ট। পাপাইদা আমাদের মাঝে আজকে প্রথম পাহাড়ে এসছে। পাপাইদা কেমন লাগছে? তুমি চোখটা ওরকম করে দিলা কেন? খুব সুন্দর লাগছে, খুব সুন্দর। চোখটা ওরকম করে দিলা কেন? দাঁড়িয়ে গেছে দেখে। এগুলো কিন্তু স্ক্রিপ্টেড না, এগুলো ইচ্ছা করে করছে। কেমন লাগছে বলো? কি বলতে, ফার্স্ট টাইম এসেছি, হ্যাঁ। তো যতটা এক্সাইটেড ছিলাম হুম। তার থেকে অনেক বেশি কিছু পেয়ে গেছি। পাহাড়ে গাড়িটা চালিয়ে কিরকম লাগছে? ইট ওয়াজ জাস্ট আনবিলিভেবল, বাট দারুণ ফিলিং। স্পিচলেস, আই এম স্পিচলেস, আই এম তো অবাক। আজকের দুপুরের আমাদের এটাই লাঞ্চ। ম্যাগির টেস্টটা কিরকম করেছে? মোটামুটি ভালো। ম্যাগির টেস্ট হ্যাঁ, ম্যাগির টেস্ট দরকার ছিল না। ম্যাগির টেস্ট। সত্যি কথা বলতে বাড়িতে যে ম্যাগিটা আমরা খাই হ্যাঁ, খাই। আর পাহাড়ে যে ম্যাগিটা সম্পূর্ণই আলাদা। তার কারণ হচ্ছে এখানকার আবহাওয়া, প্রাকৃতিক সৌন্দর্য আর এই পাহাড়ের ভালোবাসা। মানুষজনও খুব ভালো, যারা রেখেছে খুব ভালোবেসে রেখেছে। দাদা যেটা বললো কালকে সকালবেলায় রিভিউটা আলাদা। কেন? কারণটা? দাদা কারণ অডিয়েন্স বুঝতে হবে। বিকজ অফ এই চাটনিটা। এই চাটনিটাতে এই জায়গাটা চলবে। কারণ এটা মোমোর সাথে দেয়, আর এটা ঝাল চাটনি, এটা মোমোর সাথেই একমাত্র দেয়। তো ম্যাগির সাথে কেন দিলাম জানি না, দিয়েছে ভালোবেসে হয়তো। তো বেশ ভালোই লাগছে। একবার মুখে নিয়েছি, তাতেই মানে ঠোঁট সব জ্বলা শুরু করে দিয়েছে। জানি না গোটাটা কী করে খাবো, তাও আবার চাটনিটা আবার 2 হাতা দিয়ে দিয়েছে। তো কী যে হবে জানি না, তো খাই। টেস্টটা ভালো, টেস্টটা পাহাড়ের ম্যাগির সাথে কোনো কিছু কম্পেয়ার করা যাবে না, একদমই এটাই বেস্ট। তো আমাদের শিলিগুড়িতে না খেয়ে একদম পাহাড়ের ম্যাগিতে শুরু হচ্ছে দুপুরের লাঞ্চ। তো খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি মোটর ব্লগিং সেটআপ। চলো। ও মাই গড, কি রাস্তা ভাবতে পারছো? জাস্ট লুক অ্যাট দ্য রোড ম্যান। মানে রাস্তাটার অবস্থা দেখো, পুরো স্কিট খাচ্ছে, পুরো স্কিট। ও হো ফাইনালি আই গট ইট, ফ্রেশ রাস্তা। দেখা না দিলে বন্ধু কথা কইও না।